সবজির বাজারে পটল ঝিঙের দাম কিছুটা কম থাকলেও আলুর দাম অগ্নিমূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে মন্তেশ্বরে। মন্তেশ্বর ব্লকের বিভিন্ন এলাকার মধ্যে মন্তেশ্বর ও মালডাঙ্গা বাজার সবজির বড় বাজার। এই দুটি সবজির বাজার প্রত্যেকদিন ছোট করে বসলেও সোমবার ও বৃহস্পতিবার সপ্তাহে দুদিন বড় আকারে সবজির বাজার বসে। তারই মধ্যে মন্তেশ্বর সবজির বাজার এলাকায় শাহাপুর, আসানপুর, জয়রামপুর, সিংহালি, কামরা, ভারুচার, লোহার, মন্তেশ্বর সহ 10 থেকে 15টি গ্রামের মানুষজনের সবজির বাজারে কেনাকাটা করার হলে এই মন্তেশ্বর সবজি বাজার। আজ আমরা মন্তেশ্বর সবজি বাজারে হাজির হলে দেখা যায় সবজির বাজারে সবজির আমদানি থাকলেও কেনাকাটার খরিদ্দার কম ও বাজারে ভিড়ও কম এবং পটল, উচ্ছে, ঝিঙে, কুমড়ো, কাঁচা লঙ্কা, বেগুন সহ কাঁচা সবজির দাম কিছুটা কম থাকলেও আলুর দাম অগ্নিমূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে। পটল কেজি প্রতি দাম 40 টাকা, বেগুন কেজি প্রতি দাম 30 টাকা, উচ্ছে কেজি প্রতি দাম 40 টাকা, কুমড়ো কেজি প্রতি দাম 15 টাকা, ঝিঙে কেজি প্রতি দাম 30 টাকা। সেখানে জ্যোতি, পোকরাজ আলুর দাম কেজি প্রতি 28 থেকে 30 টাকা, চন্দ্রমুখী আলুর দাম কেজি প্রতি 50 টাকা। আলুর বিক্রেতা থেকে ক্রেতারা বলেন এই আলুর দাম বেশি হওয়ার কারণ হিসেবে এই বছর ঘন ঘন আবহাওয়ার পরিবর্তন ও বৃষ্টি হওয়ার জন্য আলু গাছ নষ্ট হয়ে গিয়ে জমিতে আলুর ফলন কম হয়েছে এবং তার ফলে বাজারে আলুর যোগান কম থাকার ফলে আলুর দাম বেশি বলে তারা জানান। এই আলুর অগ্নিমূল্য হওয়ার সাধারণ মানুষের নাগালের বাইরে থাকায় ক্রেতাদের যেখানে 2 কেজি আলুর দরকার এখানে তারা 1 কেজি কিনছে, যেখানে 1 কেজি দরকার সেখানে 500 গ্রাম আলু কিনছে ক্রেতারা। তার ফলে আলু বিক্রিও কম হচ্ছে বলে জানান আলু বিক্রেতারা। অনেক ক্রেতা বিক্রেতারাও জানান এই সময় সাধারণ মানুষের হাতে টাকা পয়সাও কম, তার ফলে বাজারে মানুষের ভিড়ও কেনাকাটাও কম। আলুর বাজার অগ্নিমূল্যের জন্য সাধারণ মানুষ নাগালের বাইরে থাকায় আলুর মূল্য নিয়ন্ত্রণ করার জন্য সরকারের কাছে অনুরোধ জানান ক্রেতারা। মন্তেশ্বরের সবজি বাজারে ক্রেতা বিক্রেতা আমাদের কি জানালেন দেখুন। আপনি কিসের ব্যবসা করছেন? আমি আলু পেঁয়াজের সবজি ব্যবসা করছি। কোথায় করছেন এটা? এটা মন্তেশ্বর হাটে, সবজির হাটে। সবজি হাট। তা কত বছর এই ব্যবসা করছেন? আমি 2000 সাল থেকে করছি। আচ্ছা, আলুর দর কিরম? আলুর দর এখন আজকে বাজার 25 টাকা কিলো খুচরো বিক্রি করছি। দামটা বেশি? দামটা একটু বেড়েছে। কি কারণ এর? প্রোডাকশন কম হয়েছে, এবছর ওয়েদার খারাপ ছিল, সেই জন্য আলু প্রোডাকশন হয়েছিল, দামটা বেশি। অন্য সবজির তুলনায় আলুর দাম বেশি নাকি? আলুর দাম বেশি। আর কুমড়ো 7 টাকা। তা আলুর দামটা এর বাড়ার কারণ মানে প্রোডাকশন কম বলে নাকি? প্রোডাকশন কম, চাহিদা আছে? চাহিদা আছে, মানে বাজারে চাহিদা রয়েছে, বাজারে চাহিদা রয়েছে বলেই দামটা বেড়ে যায়। তার তুলনায় যোগান কম নাকি? যোগান কম। কি নাম আপনার? আমার নাম হচ্ছে কাবুল শেখ, বাড়ি রুইপিয়া। কিসের ব্যবসা করছেন? আমি সবজির ব্যবসা করছি। কোন বাজারে? মন্তেশ্বর স্কুলের পাশে। তা এই সবজির বাজার কতদিন করছেন ব্যবসা? 4 বছর। 4 বছর। কি সবজি কেনা করছেন? আমি ফুলকপি বিক্রি করছি, টমাটো বেচছি, পটল বেচছি, ভেন্ডি বেচছি, লঙ্কা বেচছি। সবজির বাজার কিরাম? সবজির বাজার ভালো না, মানে দাম কিরাম রে? মাল আমদানি আছে, মাল কেনার লোক নেই। আমদানি রয়েছে, আমদানি রয়েছে। দাম কম কিরাম রয়েছে? দাম বিক্রি হচ্ছে না, চড়া দামে কিনতে হচ্ছে, অথচ বিক্রি হচ্ছে না, মানুষের সাথে পয়সা নেই। এর কারণটা? কারণ সেটা আমরা কি করবো, সামনে ইলেকশন গেল, তার কারণে হতে পারে, মানুষের সাথে কাজ নেই, সেটাও হতে পারে। তাহলে মাল রয়েছে কিন্তু কেনার লোক না, নেই। কেনার লোক নেই, মানুষের সাথে পয়সাই নেই। আর সবজির বাজারও যোগান রয়েছে, যোগান রয়েছে, বাজারটাও কম নাকি সবজির? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আলুর দামটা কিরম রয়েছে? আলুর দামটা বেশি, আলুর দামটা বেশি মানে সবজির তুলনায়, তাই তো? কি নাম আপনার? আমার নাম সুচান্ত বাগ, বাড়ি লোহার। আপনি কিসের ব্যবসা করছেন? আলুর ব্যবসা ভাই। আলুর ব্যবসা কোন বাজার? এটা মন্তেশ্বর বাজার। আলুর দাম কিরম রয়েছে? আলুর দাম ধরুন বেচাকেনাও খারাপ, এখন 28 টাকা আলু বেচছি, খদ্দের নাই। আলুর দামটা বেশি? বেশি। এর কারণটা কি? কারণ জলে নষ্ট হয়ে গেছে, আর জলে নষ্ট হয়ে গেছে, ফলন হয়নি, হ্যাঁ, আমদানি কম আছে। মানে আলু চাষের মানে চাষ করতে গেলে যে চাপান সার সেটা বেশি। চাপান ধরুন 10-26 যা ছিল তার থেকে এখন বেশি, 2000 বছর 10-26 হিসেবে চাপান ওষুধপালার যা দাম, সেই জন্য আলুর দাম খুব বেশি নয়, কিন্তু মানুষ পয়সা করি নেই, সেই হিসেবে মানুষের খুবই অসুবিধা হচ্ছে আপনার। হ্যাঁ, খুবই অসুবিধা। যোগান রয়েছে? আলুর যোগান রয়েছে বাজারে? না, যোগান হচ্ছে খুব কম, মানে আমদানি কম, যে ঠিক মতো মাল পাওয়া যাচ্ছে না। সাধারণ মানুষের নাগালের মধ্যে রয়েছে আলুর দাম, নাগালের বাইরে, এখন কাজ নেই মানুষের,
খেটে খাওয়া মানুষের খুব অসুবিধা। 1 কেজি আলু কিনতে গিয়ে সে দুবার পকেট দেখছে, তারপর আলুতে হাত দিচ্ছে। তা চাহিদার কম রয়েছে নাকি? চাহিদা। কি নাম আপনার? আমার নাম জাফর আলী খান। আপনি আলুর ব্যবসা করছেন, কতদিন করছেন? ওই বছর 30 হবে। বাড়ি কুলুট আর মনসর বাজারে ব্যবসা করছেন। বাজার। কোথায় এসেছেন? আমি মন্ত্রসরে কি করতে? সবজি বাজার করতে। সবজির বাজার করলেন? হ্যাঁ, সবজির দাম কিরম রয়েছে? সবজির দাম খুব সস্তা দরে। কিসের দাম বেশি রয়েছে? দাম বলতে আলুর দামটা বেশি। আলু দাম, আলু কেজি কত করে? আলু আপনার ভালো আলু 28-30 টাকা। 28-30 টাকা। ভিড় রয়েছে? ফির অন্য দিনের থেকে কম, কারণ ওই তো মানুষের হাতে পয়সা করি নেই, দ্রব্যমূল্য বাজার তো। পয়সার জন্য মানে যোগান রয়েছে মালের? হ্যাঁ, মালের যোগান আছে। আলুর দামটা বেশি নাকি? আলুর দামটা বেশি, সবজির দাম সবই সস্তা। এর কারণটা আলুর দামটা বাড়ার? আলুর দামটা হয়তো স্টোরের ইতে মানে আমদানি ফলন কম। ফলন কম এবছরে, প্লাস আমদানিও কম। ভালো আলু সেরকম নেই বাজার। সবজি কি কি কিনলেন? সবজি নিয়েছি পটল, ঢেঁড়স, উচ্ছে, বেগুন, এগুলো ঝিঙে। এগুলো বাজার কিরাম রয়েছে? সব সস্তা, অনেক কম। অনেক কম। সবজির যোগানও রয়েছে নাকি? সবজি যোগান আছে ভালো, মানে চাহিদা কম। চাহিদা কম। এর কারণটা পয়সা? পয়সা তো বটেই। মানুষের হাতে মানুষের হাতে পয়সা তো কম। কম বলে। কি নাম আপনার? আমার সন্দীপ দে, বাড়ি বাড়ি কামরা। কামরা। আপনি এখন কোথায় এসেছেন? মন্তেশ্বরে হাটে সবজির বাজারে। সবজির বাজার করলেন? হ্যাঁ, করছি, টুকটাক সব কিছু করছি। সবজির দাম কিরাম রয়েছে? সবজির দাম আকাশ ছোঁয়া। আলু 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 28-30 কেজি। আর এই 28-30 টাকা কেজি। এই আলুর দামটা বাড়ার কারণটা কি? কারণ তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। দেশের বাজার যে কেন এমনভাবে হচ্ছে আমরা তো বুঝেই উঠতে পারছি না। কী কারণে হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না, কিন্তু বেড়েই চলেছে। কি চাইছেন? চাইছি মানুষের কেনার ক্ষমতার মধ্যে সব জিনিস থাকুক, বিশেষ করে সাধারণ মানুষরা। এইগুলি আমরা চাইছি, কিন্তু না পেলে আর কোথায় কী করবো? খেতে তো হবে, বাঁচতে হবে। আলুর দামটা তাহলে মানে আকাশ ছোঁয়া? অবশ্যই আলুর দাম খুবই বেশি। অন্যান্য সবজি তবুও কিছু কিছু পাওয়া যাচ্ছে, কারণ এটা প্রকৃতির জন্য কিছু কিছু সবজি নষ্টও হবে, সেই ভয়ে সবজি বিক্রেতারা কিছু কিছু দিয়ে দিচ্ছে, এবং তাও হাটের শেষের দিকে। আর আলু মানে সাধারণ মানুষের সাধারণ মানুষের খুব উপযোগী প্রয়োজনীয় জিনিস, মানে সাধারণ মানুষের কেনার উপযুক্ত। কেনার আয়ত্তের বাইরে প্রায়। এই যে আলুর বিক্রেতা, উনিও আলু এগুলো সব ঢেলে রেখেছেন, যেমনভাবে ওনার বিক্রি হয় সেরকম হচ্ছে না, মনে হয় কমই হচ্ছে। যার 1 কেজি কেনার তার সে 500। হ্যাঁ, সে 500 কিনছে, যার 5 কেজি কেনার দরকার সে 2 কেজি কিনছে। এটা কি সরকারের নিয়ন্ত্রণ করা উচিত? অবশ্যই সরকারের দেখা উচিত, নিয়ন্ত্রণ করা উচিত। চাহিদা রয়েছে আলুর? চাহিদা, মানুষের পেটে খিদে আছে, কিন্তু এখন খিদেকেও সংবরণ করতে হচ্ছে। যোগান রয়েছে আলুর? যোগানও যথেষ্ট আছে, যোগানেরও কোনো সমস্যা বলে আমাদের মনে হচ্ছে না। কি নাম আপনার? আমার নাম অরূপ কুমার সাই, বাড়ি বাড়ি মন্তেশ্বর। ব্যবসা করছেন? আলাদা দাদা কোথায় করছেন? মন্তেশ্বর বাজার মনসর। কদিন ব্যবসা করছেন? বছর 8-10। আলুর দামটা কিরাম রয়েছে বাজার? এখন 25-28 চলছে। 25। দামটা বেশি? হ্যাঁ, চন্দ্রপুর গেল 35 টাকা চলছে, দামটা বেশি। দামটা বেশি। এর কারণটা কি? মানে জলে নষ্ট হয়ে যাওয়ার কারণে। ফলন কম নাকি? ফলনটা কম আছে এবার। বেগে 100 খানা জায়গায় 100 মানে 50-60 খানা করে হচ্ছে। তার জন্য আমদানিটা কম আছে। আমদানিও কম রয়েছে। সাধারণ মানুষের নাগালের মধ্যে রয়েছে আলুর দাম? না, নাই না। তা কেনাকাটা হচ্ছে আলু? হ্যাঁ হচ্ছে, অল্প স্বল্প হচ্ছে। 5 কেজি জায়গায় 3 কেজি নিচ্ছে, খদ্দের রয়েছে? অল্প স্বল্প এবার। খদ্দেরও কম? খদ্দেরও কম। এর কারণটা কি? ওই নষ্ট হয়ে যাওয়ার কারণে, না, আমদানিটা কম। যে মানুষ কেনাকাটা কম করছে, এটা এর কারণটা কি? মানুষের পয়সা করি মানে আর্থিক সমস্যা হবে, পয়সা করিও নেই, সেরকম কাজ কামও নেই, সেই জন্য। তার জন্য। কি নাম আপনার? বিল্লাল মণ্ডল, বাড়ি কুলুট। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।